নমস্কার বন্ধুরা, মমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজোর শপিং। তো বন্ধুরা, নিশ্চয়ই দুর্গাপুজোর শপিং সবার হয়ে গেছে আর আমারও মোটামুটি হয়েছে। তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমি পুজোতে কী কী কিনলাম, কী কী শপিং করলাম। তো আমার কিছু বন্ধুবান্ধব এবং নিজেদেরও লোক আমাকে বলেছিল এই ভিডিওটা করার জন্য। তো চলো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পুজোতে কী কী কেনাকাটা করলাম, কার কার জন্য কী করলাম। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমার পুজোর বাজার। তো এখানে যা আছে সেগুলোই বাজার। তো চলো একটা একটা করে দেখাই তোমাদেরকে। তো প্রথমেই ছোটুর থেকে শুরু করা যাক। ছোটুর ড্রেস। তো ছোটুর ড্রেসের মধ্যে এই হচ্ছে ছোটুর জন্য একটা শার্টটা, আর তার সাথে হচ্ছে এই প্যান্ট। ওর ব্লু কালার প্যান্ট আগেরই রয়েছে, তাই ওর জন্য নিয়েছি এরকম ব্ল্যাক কালারের প্যান্ট। আর এটা হচ্ছে এই গেঞ্জি, আর তার সাথে হচ্ছে এরকম প্যান্ট। তো গেঞ্জি আর প্যান্ট এই একটা সেট। আর এটা হচ্ছে সেম ওটারই আর একটা কালার। এটা হচ্ছে সূর্যের জন্য কেনা হয়েছে, এরকম প্যান্ট আর তার সাথে গেঞ্জি, আর তার সাথে হচ্ছে এই ব্লু কালারের প্যান্ট। তো এই গেঞ্জি প্যান্টগুলো হচ্ছে এখন একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, কিন্তু মাঝখানে কয়েকদিন গরম ছিল আর আমরা ভেবেছিলাম পুজোতে গরমই থাকবে। আর বাচ্চা ছেলে না, ওদের পক্ষে এরকম হাফ প্যান্ট হাফ গেঞ্জিটাই বেশি ভালো হয়। হ্যাঁ, সবসময় আবার ফুল প্যান্ট ফুল জামা ওরা পরতেও চায় না, তার জন্যই হাফ প্যান্ট হাফ গেঞ্জি দেওয়া হয়েছে। আর এটা ছোট একটা ড্রেস। এই ড্রেসটা এটা পুজোর আগেই কিনেছিলাম, কিছুদিন আগে। এই যে রেড কালারের, একদম টুকটুকে রেড, আর প্যান্টটা হচ্ছে ব্ল্যাক। ছোটুর ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু। আর ছোটুর হচ্ছে পায়জামা পাঞ্জাবি একটা কেনা আছে, সেটা একদিন পরেছে, তো ওটাই আর পরাবো, আবার কি কিনবো। আর গত বছরে সেই পাঞ্জাবির উপরে জ্যাকেট সিস্টেম সেটাও আছে। তো অনেক বাচ্চাদের অনেক ড্রেস থাকে যেগুলো গতবার পুজোতেও মানে পরেছে, তারপরে হয়তো এক দুই দিন পরেছে, পরাই হয়নি। তো সেরকম গতবারেরই অনেক ড্রেস রয়েছে, এই জন্য ছোটুর আপাতত 3-4টাই কেনা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে মেয়ের ড্রেসগুলোর জন্য। এবার হচ্ছে মেয়ের ড্রেস। মেয়ের জন্য কি কি কিনলাম, তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যখনই আমি ভিডিওটা শুরু করছি, মানে ভিডিওটা করছিলাম, তখনই আমি কিন্তু ভয়েস দিয়েছি, কিন্তু সাথে সাথে কি হলো বলো তো, আমাদের এখানে আওয়াজ গান শুরু হয়ে গেল, তো আমাকে মিউট করতে হলো। তো যাই হোক, এটা একটা ব্ল্যাক কালারের জিন্স, ও নিয়েছে ব্ল্যাক প্যান্ট, কারণ সব কালারই রয়েছে, ব্ল্যাকটা নেই, হোয়াইট অফ হোয়াইট এরকম রয়েছে। আর এটা হচ্ছে ব্লু, এটাও সবসময় পরবে, টিউশন যেতে পারবে। আর কিছুদিন পরে তো ঠান্ডাই পড়ে যাবে, তখন তো প্যান্টের দরকার, তো যার জন্য দুটো প্যান্ট কেনা হয়েছে। আর এবার আসছি টপের ক্ষেত্রে। টপ কিনতে গিয়ে তো হয়রানির শেষ নাই, মানে মনের মতো টপ তো পছন্দই হয় না। আর এখন না সব কিছুরই সাইজগুলোর জন্য কীরকম হয়ে গিয়েছে, সব কিছুই শর্ট সেরকম খুব একটা যে পছন্দসই জিনিস সেটাও পাওয়া যাচ্ছে না। এই দেখো, অবশেষে দুটো টপ পেলাম, তার মধ্যে একটা হচ্ছে ইয়েলো কালারটা এরকম। তো ইয়েলো কালার টপটা বেশ, মানে ইয়েলো কালারটা একটু খুব মানে টকটকে যে ইয়েলো সেটা নয়, ভালো লাগবে প্যান্টের সাথে পরলে। আর একটা টপ নিয়েছি, সেটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট তো সব সময় পছন্দ হয়, তাই না? হোয়াইট কালার মানে খুব সুন্দর একটা কালার, খুব স্মার্ট লাগে দেখতে। তো এই দেখো, এইটা একটা নিয়েছি। তো কেমন হয়েছে জানাবে তোমরা ড্রেসগুলো। আর মেয়েদের কেনাকাটার তো শেষ নেই, তাই না? যতই মানে হয় ততই আরও লাগে। তো দেখো, তারপর একটা, এটা কুর্তিও বলা যেতে পারে, ওয়ান পিসও বলা যেতে পারে, খুব সুন্দর এটাও কিন্তু একদম মানে টকটকে ইয়েলো নয়, এটা হচ্ছে গোল্ডেন কালার। আর এটাকে কি কালার বলবো ঠিক আমিও বুঝতে পারছি না, মানে এটা কিন্তু ইয়েলো শেড, কিন্তু একদম যে টকটকে ইয়েলো কালার সেটা না। খুব সুন্দর, এটা লেগিংসের সাথেও চলবে, বা লেগিংস ছাড়া যদি মানে ওয়ান পিস এর মতো করে নিয়ে
নিয়েও কিন্তু চলবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই ড্রেসটা। তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু। আর পুজো মানেই কিন্তু বাচ্চাদের একটা আনন্দ, তাই না? আমরা যখন ছোট ছিলাম আমাদের ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখনকার বাচ্চাদের কিন্তু পুজোটা আলাদা। ওরা এক এক দিন এক একটা ড্রেস পরবে, সেটাই স্বাভাবিক। আর এই দেখো আর একটা কুর্তি আমি কিনেছি, সেটা হচ্ছে হোয়াইট কালারের, আর বুকে হচ্ছে কাজ করা। এই যে এটা হচ্ছে পুজোর দিন দিনের বেলা পরে ঘুরবে, তো তার জন্যই আর কি এই কুর্তিটা নেওয়া। এটা হোয়াইট কালার আর বুকটা কাজ করা, এটা দিনের বেলার জন্য বেস্ট। আর ওর জেঠু হচ্ছে টাকা দিয়েছে, ওর মাসি, ওর দিদুন সবাই টাকা দিয়েছে, তো সেগুলো কেনা হয়নি, এগুলো আমরাই কিনে দিয়েছি। আর এইটা হচ্ছে আর একটা নিয়েছে, এটা হচ্ছে কোয়ার্ড। তো এগুলো এবার খুব বেরিয়েছে, তো যার জন্য এবার নিতেই হবে আমার মেয়ের। তো এটা নিয়েছে, আর তার সাথে যে শার্টটা সেটা এখনও টেইলার্সের কাছেই রয়েছে ফিটিংসের জন্য আর কি, এখনও নিয়ে আসা হয়নি। মানে দিয়ে যাবে আর কি, সময় হলে দিয়ে যাবে, তো দেয়নি। তো তার জন্য কিন্তু ভিডিওগুলো করতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের গৌরীর জন্য কুর্তি নেওয়া হয়েছে, গৌরীরও 2-3টে কুর্তি হয়েছে, সব ফিটিংসে গিয়েছে, ওগুলো এখনও পর্যন্ত আসেনি। তো গৌরীর ড্রেসগুলো আজকে দেখাতেই পারলাম না, এই কারণেই যে ওগুলো ফিটিংস যাকে করতে দিয়েছি তারা এখনও দিতে পারেনি, তো যার জন্য গৌরীর ড্রেসগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। তো শুধু কি ঘোরাঘুরি করলে আর ড্রেস কিনলেই হবে? তার সাথে তো তাই চাই ম্যাচিং ম্যাচিং ব্যাগ, তাই না? তো এই দেখো আমার মেয়ের একটা ম্যাচিং ব্যাগ। এটা অ্যাকচুয়ালি কী হয়েছিল, একটা টপ কিনেছিল, সেই টপটা ওর বাড়ি আসার পর পছন্দ না, তো ওটা চেঞ্জ করে তারপর ওখানে একটা ব্যাগ নিয়ে নেওয়া হলো। তো এটাও ভিমার্ট থেকে নেওয়া ব্যাগটা। তো কেমন হয়েছে বলবে কিন্তু। ছেলে মেয়ের কেনাকাটা তো কমপ্লিট, এবার হচ্ছে মাস্টারমশাইয়ের জন্য কি কি কিনেছি, তো চলো সেটাই দেখাই। তো ওর জন্য কিনেছি হচ্ছে শার্ট, আর ও প্যান্ট শার্ট বেশিরভাগই ভিমার্ট থেকে কিনতেই পছন্দ করে। তো তারপর হচ্ছে এই শার্টটা দেখো, বারবার দেখছি ওই পিঙ্ক আর রেড এই টাইপের শার্টগুলোই ওর একটু পছন্দ হয়। তো এটা একদম পিঙ্ক কালারও না, এটা রেডও না, মেরুনও না। আর তার সাথে নিয়েছি একটা একটু গোল্ডেন শেডের মধ্যে প্যান্ট, হোয়াইট কালারটা আমার ভালো লাগে কিন্তু হোয়াইট নেইনি কারণ যত্ন করতে পারবে না। আর নিয়েছি এই দেখো, পিঙ্ক নয় কিন্তু এটা কী কালার তোমরাই বলো, আমি বলতে ঠিক পাচ্ছি না। তো যাই হোক এই শার্টটা আর প্যান্টটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা হোয়াইট কালারের শার্ট। হোয়াইট কিন্তু সবসময় সুন্দর লাগে, আর সবসময়ই তো ব্লু ব্ল্যাক এইসব তো জিন্স পরেই, তো তার সাথে একটা হোয়াইট কালারের শার্ট পরবে। আর কিছুদিন আগেই একটা নতুন জিন্স কেনা হয়েছিল। তো তারপর হচ্ছে দেখো শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি প্যান্ট, আর প্যান্টের পিস শার্টের পিস। তো আমি যখনই শ্বশুরমশাইকে কিছু না কিছু দেই, মানে ছোট হয় না হলে বড় হয়, মানে কোনো না কোনো একটা প্রবলেম হয়ই হয়। তো তার জন্য এবার রেডিমেড প্যান্ট শার্ট না নিয়ে ওনার জন্য নিয়েছি প্যান্টের পিস আর শার্টের পিস। তো প্রথমে ভেবেছিলাম যে টাকা দিব, পরে ওটা টাকাটা দিলে একটু কেমন হয় পুজোর দিন, তাই না? আর শার্ট নিলে কি হয়, শার্টগুলো এখন বয়স্কদের না সেরকম শার্ট মানে হয়তো পাওয়া যায়, কিন্তু কালারগুলো ওনার ঠিক পছন্দ হয় না। তো তার জন্য আমি এইভাবে প্যান্টের পিস আর শার্টের পিস নিয়েছি। এবার হচ্ছে পুজোর বাজারের মধ্যে একটা আলাদা পার্ট হচ্ছে আমার ঘরবাড়ি সাজানো। এবার ঘরবাড়ি সাজানো তো এটা আমার খুব ইচ্ছা, আমি ভেবেছিলাম এবার পর্দাগুলোকে একটু চেঞ্জ করব, নতুন কিছু আনবো, মানে এই সব আর কি, বেশি দামি শাড়ি না নিয়ে সেই টাকা দিয়ে একটু অন্য কিছু করা। তো পর্দাগুলো পরে করব, আগে বাড়িটা রং করে নিই, তারপর ওটা অনেক দেরি আছে। তো আপাতত দেখো বেড কাভার কিনেছি, এই বেড কাভারটা হচ্ছে হোয়াইট কালারের বম্বে ডাইনের, আমি যে বেডে বসেছি সেই বেডের জন্য ছোট্ট বেড কাভার। আর তারপর নিয়েছি দুটো বাটি প্রিন্টের মানে বাটিকের আর কি এই চাদরগুলো, এগুলো খুব ভালো হয় আর খুব সফট হয়। যারা একবার ইউজ করেছো তারা বলবে যে বাটিক ছাড়া আর অন্য কিছু ইউজ করব না। আমি একটা বাটিক চাদর ব্যবহার করেছি, ওটা প্রায় আমার এখনও পর্যন্ত ঠিক আছে, মানে অনেক দিন হয়ে গেল, 2-3 বছর হয়ে গেল। হ্যাঁ, চাদর শুধু সামান্য একটু ফুটো হয়েছে, তাছাড়া একদম ঠিক আছে। তাই এবার আমি 2 বেডের জন্য দুটো এরকম বাটিকের চাদর নিয়েছি, আর দুটো নিয়েছি বলে একটু কম দামে পেয়েছি, তো তার জন্যই আমি দুটো নিয়েছি। দেখো এই কালারটা খুব সুন্দর, এটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। তো এই চাদরগুলো কিন্তু বেশ ভালো লাগে। আমার না শাড়ি জামা কাপড়ের থেকে মনে হয় যদি ঘরের বেড কাভার, ঘরের পর্দা বা কোনো নেট, মানে কোনো ঘর সাজানোর কোনো জিনিস মানে কিনি, তাহলেই আমার সেটা বেশি ভালো লাগে। তো যাই হোক এই 3টে আর কি চাদর কিনে নিলাম। তো দেখো এদিকে শ্বশুরমশাইয়ের জন্য
কেনা হয়েছে। এখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য কি কিনছি তো সেটাও দেখাই। তো মাকে হচ্ছে শাড়ি দেওয়া হয় বেশিরভাগ লাল সাদা এইসব, কিন্তু এই কালারের দেওয়া হয়নি। তো ভাবলাম যে এই একটা শাড়ি দিই, এটা হচ্ছে বালুচরি শাড়ি। তো দেখো হয়তো বা যেটা অরিজিনাল বালুচরি, হয়তো সেটা না, অরিজিনাল বালুচরি আমি মুর্শিদাবাদে দেখেছিলাম আর সেটা প্রচুর দাম। বালুচরি কিন্তু মানে ভ্যারাইটিস অনেক হয় আর কি, মানে এর কখনো শেষ নেই, ভালোর তো শেষ নেই। তো এটা আমাদের বাজেটের মধ্যেই এই শাড়িটা আমি দিলাম মাকে। তো এর ভিতরে কিন্তু গোল্ডেন আর রেডের কাজ করা রয়েছে শাড়িটা, খুবই সুন্দর কালারটা। তো আমার মনে হয় ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো শাড়িটা জানাবে। তো দেখো তারপর আর একটা শাড়ি, এই শাড়িটা হচ্ছে আমি নিতে চাইনি, কিন্তু যেখানে আমি শাড়ি কিনেছি ওরাই জোর করলো শাড়িটা, মানে দাম আন্দাজে শাড়িটা খুব সুন্দর। এটা হচ্ছে গরদের শাড়ি, ওই মানে সাদা হয় ভিতরটা আর পাড়টা হয় লাল, আর এটা হচ্ছে অরেঞ্জ আর পাড়টা হয়েছে লাল। তো দেখো এটা অঞ্জলি দেওয়ার জন্য আমি নিয়েছি। তো শাড়িটা কেমন হয়েছে? আর এই শাড়িটা কী হয়েছে বলো তো, এই শাড়িটা আমি পরতে পারবো, আমার মেয়েও পরতে পারবে। তো ভাবলাম যে সব সময় তো লাল পাড় সাদা শাড়ি আমরা পরেই থাকি, এটা একটু অন্যরকম। আর ওখানে যারা যারা ছিল আমি শাড়ি কেনার সময় সবাই বলছিল যে এই শাড়িটা খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো তাই কিনে নিয়েছি। এই হলো দুটোই শাড়ি। তো আর আমার শ্বশুরবাড়ির আলমারিতে আমার আরও দুটো নতুন শাড়ি ভরানো রয়েছে, সেই শাড়িগুলো পরাই হয়নি। আর আমার বর একটা পছন্দ করে আমাকে গ্রিন, মানে টুকটুকে গ্রিন শাড়ি দিয়েছে গতবার, সেটাও এখনও শ্বশুরবাড়ির আলমারিতে রয়েছে। তো ওটা হয়তো সিঁদুর পরাতে পরতে পারি। তো আর এটা নিলাম অঞ্জলির জন্য, মানে অঞ্জলি দেওয়ার জন্য। এই হলো আমার একটাই শাড়ি, আর আমি সেরকম শাড়ি কিনিনি, কারণ প্রচুর শাড়ি রয়েছে আলমারিতে, পরা হয় না। আর হচ্ছে অবশেষে দেখাচ্ছি এই চুড়িদারটা। দেখো এই চুড়িদারটা আমার ছোট বোন আর কি আমাকে দিয়ে গেল। তো আমরা হচ্ছি 3 বোন। তো ছোট বোন তো আমার চাকরি করে, সবাই জানো, ও পুজোতে সবার জন্য কেনাকাটা করেছে, হ্যাঁ, মানে বাড়ির ছোট বড় সবাইকে দিয়েছে। তো লাস্ট আমরা 3 বোন 3টে চুড়িদার কিনেছি। তো আমি যাইনি, ও নিজেই পছন্দ করে চুড়িদার নিয়ে হাজির। তো আমি ভিডিওটা আজকে করছি, ও কালকে সন্ধ্যাবেলা এসে এই চুড়িদারটা আমাকে দিয়েছে 3 পিস। তো এই কালারের চুড়িদার আমার নেই সত্যি কথা বলতে, আর আমার ভীষণ ভালো লেগেছে, পছন্দ হয়েছে। চুড়িদারটা হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা, আর তার সাথে ওড়নাটাও দেখলাম বেশ বড়সড় ওড়নাটা, আর কাপড়টা গ্লেজি রয়েছে, মানে একদম যে কতগুলো কাপড় বেরিয়েছে না এখন, সেই সেই টাইপের না, কটনের কিন্তু। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানাবে। তো এবার দেখো কেনাকাটা কিন্তু অনেক আমরা করি, সারা বছরই করি, এমন না যে শুধু পুজোর সময় কিনতে হবে। আগে যেরকম কি ছিল, আগে ছিল পুজোর সময়তেই জামা কাপড় কেনে, কিন্তু এখন কিন্তু আমরা সারা বছর বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি সব কিছুতেই কিনি। তো দেখো আর আমি কি কি কিনেছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। মানে কি বলবো, যখন কোনো মানে জামা কাপড় কিনতে যাই সবাই তো জামা কাপড়ই দেখে, আর বিশেষ করে শপিং মলগুলোতে গেলে কি হয়, আমার জামা কাপড়ের থেকে চোখে পড়ে যায় আমার কুকিং রিলেটেড যে জিনিসগুলো থাকে, যেগুলো কিচেনে দরকার হয়। তো এই দেখো একটা ফ্রাই প্যান নিয়েছি, এটা কিন্তু ছোট সাইজের, এটা ধরো সুজি করা, সেমাই করা। তারপর আমি যেহেতু ভিডিও বানাই, কুকিং ভিডিও, তো সেই জন্য আমার এইরকম ফ্রাই প্যানের দরকার। আর নিয়েছি বড় একটা কাপ, এটা স্মুদি বানাতে, জুস বানাতে লাগবে। তারপরে এই যে দুটো বাটি, বাই 1 get 1 ফ্রি, একটা নিলে একটা ফ্রি। তো দুটো বাটিও নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা এরকম সবজি টবজি ধোয়ার জন্য একটা, মানে কি বলবো, একটা ঝুড়ি বলতে পারো, যাই হোক স্টিলের। এটাও বেশ ভারী আর কি, বেশ ভালো লাগলো। তো আর তার সাথে একটা চাকু নিয়ে নিয়েছি, কারণ আমার কিচেনে দুটো চাকু আর একটা চাকুর খুব দরকার, তো তাই জন্য একটা চাকু নিয়ে নিলাম। তো এগুলো এখন এদিকে সরিয়ে দিচ্ছি। তো তারপর দেখাই আরও অনেক কিছু কিনেছিলাম, তো সেগুলো অর্ধেক খাওয়া দাওয়া শেষ। এই যে ধরো বডি লোশন, একটার সাথে একটা ফ্রি, বাই 1 get 1 ফ্রি। আর এই একটা ডেটস, এটাও একটার সাথে একটা ফ্রি। তারপর হচ্ছে বিস্কিট, একটার সাথে একটা ফ্রি। এবার এই মানে কেনাকাটার মধ্যে বেশিরভাগই ভিমার্ট থেকে হয়েছে, আর কিছু বাইরের হয়েছে, সব মিলিয়ে ভিমার্ট থেকে আমরা কেনাকাটা করেছি। এবার কেনাকাটার সাথে কি কি গিফট পেলাম চলো সেটাও তোমাদেরকে দেখাই। এই দেখো ভিমার্ট থেকে আমরা কি কি পেয়েছি। মিক্সার গ্রাইন্ডার ধামাকা,
তো আমরা কেনাকাটার উপরে এবছর পেয়েছি মিক্সার গ্রাইন্ডার, আর একটা পেয়েছি ইলেকট্রিক কেটলি। ওটা আমরা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। তো দাঁড়াও ওটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে মিক্সার গ্রাইন্ডার, এই একটা বড় বাটি, এই একটা ছোট বাটি, তারপরে এটা দুজনে দুটো ঢাকনা, আর এই হচ্ছে তো ভাবছি এটা একটা তো আমি ইউজ করছি, আর এটা আছে এটা কোনো নিরামিষের জন্য বা ঠাকুরের কাজে ব্যবহার করবো। আপাতত প্যাকেটেই থাক। কেনাকাটা করতে গেলে এরকম গিফট পেলে কিন্তু ভালো লাগে, তাই না? কেনাকাটার একটা আলাদা একটা মজা আসে। তো এই তো আমার মিক্সার গ্রাইন্ডার। এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, এটাও আমরা গিফট পেয়েছি, মানে মিক্সার গ্রাইন্ডারের সাথে এটাও পেয়েছি, কিন্তু এটা অলরেডি আমরা ইউজ করা শুরু করেছি, সেজন্য প্যাকেট থেকে খুলেছি। আর এটা এখন রেগুলার জল গরম করছি। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে খুব কাজের হয়েছে এই দুটো জিনিসই। তো আমার পুজোর কেনাকাটা তো কমপ্লিট, আর তার সাথে সাথে পেয়েছি দারুণ দারুণ কিছু গিফট। তো গিফট পেতে কান্না ভালো লাগে, তাই না? তো বন্ধুরা, আমাদের পুজোর কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পুজোতে আমরা গ্রামের বাড়িতে থাকবো, সেখান থেকে কিন্তু ভালো ভালো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই কিন্তু ব্লগগুলো তোমরা মিস করবে না, ব্লগগুলো দেখবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা, একটা লাইক কিংবা একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, ওটা একদমই ফ্রি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করলাম, দেখা হবে আরেকটি ভিডিওতে। বাই বাই।